চাইছি আপনার কাছে, কিন্তু হ্যাঁ, তো কি বলে আপনি তো স্বীকার করলেন সাংবাদিক ভাইয়ের কাছে যে 20,000 টাকাই দিয়েছি। কই আমাকে তো তাহলে ফেরত দেন নাই টাকাটা। আমি যে যখন ক্লাস আমাকে ডাকে নি নাই, আমি যখন বেয়াদব হই, তাহলে আমার টাকাটা আপনি ফেরত দিতে পারতেন, আমার কাছে বিকাশ নাম্বার চেয়ে ফেরত দিতে পারতেন। তখনও তো দেন আপনার কথাই, আমি আপনার কথাকে এই সব রাইট বললাম, আমার টাকাটা তাহলে ফেরত দেন নাই কেন? আমি 40,000 টাকা দিছি, আপনিও জানেন, আপনি ওনাদের কাছে 20-22,000 বলছেন। তাই ঠিক আছে ওকে, 20-22,000, তাহলে টাকাটা আমাকে কেন ফেরত দেন? আপনি তো ক্লাস করান নাই 5টা বছর, 5টা বছর। হ্যাঁ হ্যাঁ বলছেন। আরে ভাইয়া শুনেন, আপনি ক্লাস করাইছেন না, ডাইকা মানে আমাকে যদি ডাইকা আপনার কাছে নিয়ে এই যে বলছেন যে তোমাকে একটা কাজ দিব, তাহলে আজকে আমি এই জায়গায় আসি না। কথা বলছেন, আমার মনে অনেক কষ্ট, আপনাকে অনেক, আপনার পা দুটা ধরে আমি বসে আছিলাম যেদিন আপনার বাড়িতে আসছি। আমি বলছি না পাশে না, আপনার পা ধরি, আপনি আমার গুরু, আপনি আমাকে কেন একটা শখে মানুষের এই বয়সে মিডিয়া জগতে আসার কোনোই না, কিন্তু টিকটকে যে আসলে মানুষের মাথা নষ্ট হয় বয়স মানে না, এটা আমাকে দিয়ে আমি প্রমাণ পাইছি। টিকটকের কারণে আমি বের হয়ে আইছি, টিকটকের কারণে আমি পায়ে ধরছি আপনার, না পায়ে ধরছি। আর আপনি সব মিথ্যে কথা বলছেন, আমার কি অপরাধ? আমি এই যে আমার সাংবাদিক ভাইগুলো অনুরোধ করে আমি কমলাপুর থেকে এই ফোনটা বাইক দিয়ে এখানে আসছি। আমি ঢাকার শহর ভালো মতো চিনি না, আপনি বলেন আমি কিভাবে আপনার একটা ছবি হয়তো আমি দিতে পারি না যে আপনার সাথে, আমি তো স্বীকার করছি যতটুকু আপনি আমাকে জিমেল নাম্বার, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার লেখা দিয়েছেন, ওইটাই আছে আমার কাছে, এটাই প্রমাণ, এই লেখাটা আছে, কেউ লাইভ দিয়েন না ভাই, বুঝছেন? এটাই আছে।